জিনিয়াস ওয়ান, এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে, এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান। এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে, মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়। ও অনেকদিন ধরেই পাবলিকের সঙ্গে আমাদের যে আগরতলা কর্পোরেশনের নাগরিক যারা আছেন ওদের সঙ্গে প্রতারণা করে চলছে। ও প্রায় বাড়ি থেকে হোল্ডিং বই দেবে, ডাস্টবিন দেবে, এইসব বলে দীর্ঘদিন ধরে ও মানুষের বাড়ি থেকে 600 টাকা 700 টাকা করে তুলছে। তো আমাদের কাছে আজকে সকালে একজন পাবলিক বয়স্ক লোক উনি এসে কমপ্লেন করেন যে ওনার বাড়ি থেকে কে বা কাহারা গেছেন, গিয়ে হোল্ডিং বইয়ের কথা বলে হোল্ডিং বই করে দেবে বা হোল্ডিং বইয়ের ট্যাক্স এইসব ব্যাপারে ও গিয়ে 1 টাকা নিয়ে আসে, 600 টাকা নিয়ে ও আবার ওই ইয়েতে যে আমাদের যে বাড়িতে যে হোল্ডিং বই থাকে এটার মধ্যে ও সিগনেচার করে 600 টাকা নিয়ে এসেছে। ওর কাছে আমরা রেজিস্টার খাতা পাই, ওর কাছে মোটামুটি 8-10 জনের বাড়ি থেকে খাতার মধ্যে 8-10 জনের লিস্ট আছে যাদের বাড়ি থেকে ও টাকাগুলো কালেকশন করেছে। এরকম অনেক জায়গা থেকে ও কালেকশন করেছে, নর্থ কিছু জায়গা থেকে ও কালেকশন করেছে, আমাদের ইটজন এরিয়াতে কালেকশন করেছে, বিভিন্ন জায়গাতে ও কালেকশন করছে। ওর সঙ্গে আমার মনে হয় আরও কিছু লোক জড়িত আছে, আমরা ওকে আইডেন্টিফাই করেছি। এখন আমরা যার বাড়ি থেকে ও টাকা নিয়ে এসেছে একজনকে ফোন করেছি, উনি আসছে, এসে উনি আইডেন্টিফাই করবে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, যার বাড়ি থেকে টাকা এনেছিল ওর বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে, স্টিল ফটো আছে। আমি ভদ্রলোক 12টার সময় এসে আমাদের অফিসে অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্যারের কাছে কমপ্লেন করেছে, আমরা 3টার মধ্যে ওকে খুঁজে বের করে নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা টাস্কফোর্স, আমরা এএমসি টাস্কফোর্স থেকে এই অভিযান করে ওকে আমরা 3 ঘন্টার মধ্যে খুঁজে বের করে নিয়ে এসেছি। এএমসি থেকে এরকম কোনো অ্যাপয়েন্ট করা হয়নি ওকে। হ্যাঁ, ওরা পার্সোনালি এরকম করছে মানুষকে ঠকার জন্য। মিউনিসিপ্যালিটি এএমসির নাম বলে, এএমসি থেকে পাঠিয়েছে এরকম বলে বাড়ি বাড়ি থেকে টাকা কালেকশন করছে, এবং কোনো বাড়ি থেকে 350, কোনো বাড়ি থেকে 600, কোনো বাড়ি থেকে 700 এরকম করছে। এবং এইরকম একটা ওর কাছে খাতা রেজিস্টার পাওয়া গেছে, ওই রেজিস্টারের মধ্যে বাড়ির নাম, মালিকের নাম, হোল্ডিং নাম্বার এগুলো এন্ট্রি করেছে, এবং যেই বাড়ি থেকে টাকা পেয়েছে পেইড এন্ট্রি করেছে, যেই বাড়ি থেকে টাকা পায়নি পেন্ডিং এন্ট্রি করেছে, এরকম এন্ট্রি করেছে ওর কাছে পাওয়া গেছে। এবং ওর কাছে একটা ব্যাংক পাসবুক পাওয়া গেছে, ওটার মধ্যে এরকম 600-600 টাকা ঢুকেছে, এরকম ট্রানজাকশনও কিছু পাওয়া গেছে। বাকিটা আমাদের অথরিটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্যার এসে যা ডিসিশন নেয় নেক্সট তা ওর এগেনস্টে পদক্ষেপ নেওয়া হবে। ওনার সঙ্গে আরও একজন আছে, উনি বলছেন মুন্না, আমরা খুঁজে বের করছি, আমরা আজই ওকে খুঁজে বের করবো। মানুষ থেকে অভিযোগ আজকে থেকে 7-10 দিন আগে একজন মহিলা এসে কমপ্লেন করে গেছে আমাদের কাউন্টারে। হ্যাঁ, উনি বলেছে আমার থেকে এসে 350 টাকা নিয়ে গেছে। হ্যাঁ, তখন ওনাকে বলেছি যে আপনি কোনো আইডেন্টিফাই করতে পেরেছেন বা ছবি তুলেছেন বা এরকম, বলেছে না, কিন্তু ওরা বলেছে আবার আসবে, যদি আসে আমি ছবি তুলে রাখবো। তখন ওনাকে বলেছি ছবি তুলে রাখবেন, প্রয়োজনে ওকে আটকে আমাদেরকে খবর দেবেন, আমরা আপনার স্পটে যাব। হ্যাঁ, এরকম একটা পেয়েছিলাম। আর আজকে দুটো পেয়েছি না, আজকে দুটো পেয়েছি। শুক্রবার দিন এক ভদ্রলোকের বাড়িতে গিয়েছিল, তো আমাকে ভদ্রলোক ফোন করেছিল, আমার চিন পরিচিত লোক, যে বললো যে আমাদের আপনাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে হোল্ডিং বই কিছু টাকার জন্য সার্ভে করার জন্য টিম গঠন করা হয়েছে। আমি বললাম না, এরকম কোনো টিম তো গঠন করা হয়নি, তো আমি অফিসে গিয়ে স্যারের সঙ্গে কথা বললে ফাইনালভাবে জানাবো। তো অফিসে এসে ফাইনাল যখন স্যারকে জানতে বললাম না, এরকম কোনো টিম কোনো গঠন করা হয়নি যে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে, টাকা তুলবে। তখন ওই ভদ্রলোককে আমি বললাম কোনো সিসি ফুটেজ আছে কিনা, তখন আমাকে সিসি ফুটেজটা আমাকে প্রোভাইড করলো, সঙ্গে সঙ্গে আমি ওকে শনাক্ত করে আমি এই কিছুক্ষণের মধ্যে তাকে আমি অভিযোগ জমা করেছে আপনাদের এখানে। আমাদের কাছে এমনিতে লিখিত অভিযোগ একটা জমা পড়েছে, আর আজকে একজন বয়স্ক লোক এসে বললো, আরেকজন ফোন করে আমাকে বললো মহিলা টোটাল 3-4 কমপ্লেন জমা করেছে। কিন্তু ওদের কাছে ছবি বা কিছু ছিল না। একজন ভদ্রলোক আমাকে ছবিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আজকে ওকে আইডেন্টিফাই করে আমি ওকে খুঁজে বের করেছি।